আল্লাহর নবী হযরত মূসা কালিমুল্লাহর জামানার ঘটনা পড়েন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। দেখুন মাদ্রাসার ছাত্রদের কেমন ফজিলত, কেমন শান, কেমন মান। তিনি নকল করেন আল্লাহর নবী হযরত মূসা কালিমুল্লাহর জামানায় একবার মূসা কালিমুল্লাহ কোনো এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটা কবর বলল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। মূসা কালিমুল্লাহ চলে গেলেন। ওনার কাজ সম্পন্ন করে যখন আবার এই রাস্তা দিয়ে চলে আসছিলেন, তখন তাকিয়ে দেখলেন এই কবরের আযাব দূর হয়ে এই কবরটা জান্নাতের বাগান হয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। কবরটা জান্নাতের বাগান। মূসা কালিমুল্লাহ তিনি তো আল্লাহর সাথে কথা বলতেন। বলেন না সুবহানাল্লাহ। যিনি আল্লাহর সাথে কথা বলতেন, তিনি কি এই কবরে যেই ব্যক্তি আছে এই ব্যক্তির সাথে কথা বলতে পারেন কি পারেন না? এই ক্ষমতা আল্লাহ তাআলা দিতে পারেন কি পারেন না? মূসা কালিমুল্লাহ এবার কবরের দিকে তাওয়াজ্জু দিলেন। কবরের এই মুর্দাকে ডেকে ডেকে বললেন, ভাই, কিছুক্ষণ পূর্বে আমি যখন যাচ্ছিলাম দেখছিলাম তোমার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। কিছুক্ষণ পর আবার আসলাম, তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেল। কারণ কি? এই মুর্দা কি বলছে শুনেন। মুর্দা ডাক দিয়ে বলে, ও নবী মূসা কালিমুল্লাহ, কিছুক্ষণ পূর্বে আমি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলছিলাম। আমাকে জাহান্নামের ফেরেশতারা বিভিন্ন ধরনের ভয়ঙ্কর শাস্তি দিচ্ছিল। ওগো নবী মূসা কালিমুল্লাহ, আমি অনেক বছর ধরে এই শাস্তি পাচ্ছি। কিন্তু ও নবী মূসা কালিমুল্লাহ, কিছুক্ষণ আগে আমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কি জন্য জানেননি? ওগো নবী মূসা কালিমুল্লাহ, যখন আমি দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছিলাম, ইন্তেকাল করেছিলাম, আমি ইন্তেকাল করার সময় আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা সন্তান ছিল। পড়েন না সুবহানাল্লাহ। ওগো নবী মূসা কালিমুল্লাহ, আমি ইন্তেকাল করার পর কিছুদিন পর আমার স্ত্রীর গর্ভের ওই সন্তানটা প্রসব হয়েছে। এই সন্তানটা আস্তে আস্তে বড় হয়েছে। ও নবী মূসা কালিমুল্লাহ, আজকে আমার এই সন্তানটাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দেওয়া হয়েছে। পড়েন না সুবহানাল্লাহ। মাদ্রাসার মধ্যে উস্তাদ আমার এই ইতিম সন্তানকে বিসমিল্লাহর সবক দিয়েছেন। বিসমিল্লাহর সবক দেওয়ার কারণে আমার আল্লাহ আমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এবার মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, ও আমার মনিব মাওলা, জানতে চাই মাদ্রাসায় ছেলেটা পড়ার কারণে এই লোকটার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে ফেরেশতারা জানতে চাইল। ফেরেশতারা ডাক দিয়ে বলল, ও মনিব মাওলা, এই লোক তো জীবনে অনেক অন্যায় করেছে, অনেক ভুল করেছে, অনেক গুনাহ করেছে, যার জন্য আপনি শাস্তি দিয়েছিলেন। হঠাৎ করে তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিলেন, কারণ কি? আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, ও ফেরেশতারা, দেখো দেখো, আমার এই বান্দাটা কবরের মধ্যে চলে আসছে, কিন্তু তার একটা সন্তান আজকে মাত্র মাদ্রাসার মধ্যে ভর্তি হয়ে তার বাচ্চাটা সে সবক নিয়েছে মাদ্রাসার মধ্যে। সে আমি আল্লাহর নাম নিয়ে পড়ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আবার আল্লাহ ডাক দিয়ে বললেন, ও ফেরেশতারা, যখন ওই ব্যক্তির মাসুম বাচ্চাটা যখন মাদ্রাসার মধ্যে গিয়ে আমি আল্লাহকে রহমান রহিম বলে ডাক দিয়েছে রে, আমি আল্লাহ আর সহ্য করতে পারি নাই। আমি আল্লাহ ওই বাচ্চা আমাকে রহমান রহিম ডাকার কারণে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে তার বাবার কবরটাকে জান্নাত বানিয়ে দিয়েছি। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, তাহলে বলেন তো মাদ্রাসায় ছাত্র ভর্তি করার দরকার আছে না নাই? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আজকে আপনি এই মাহফিলের মধ্যে বসে আছেন, কিন্তু আগামী কালকে হয়তো আপনার স্থানটা অন্ধকার কবরে হতে পারে কি পারে না? বাবারে, আজকে একটু চিন্তা করেন না।
আপনার বয়স 20 বছর, 50 বছর, 100 বছর হয়েছে। 100 বছরের লোক তো এখানে নাই, ঠিক না বেঠিক? আপনার বয়স 20 বছর, আপনি চিন্তা করছেন বিয়ে শাদী করি না, ছেলে মেয়ে হোক না, নামাজ পড়ব, কোরআন পড়ব, ঠিক না বেঠিক? কিন্তু বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বলতে চাই মরার কোনো বয়স নাই, কোনো সময় নাই। যে কোনো সময় আপনাকে আমাকে আমার আল্লাহ ডাক দিয়ে নিতে পারেন কি পারেন না? কিন্তু রে বাবা, যদি আপনার একটা সন্তান এই মাদ্রাসার মধ্যে ভর্তি করতে পারেন, এই সন্তান মাদ্রাসার মধ্যে দেওয়ার কারণে আপনার কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবে, পড়ে না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহর হাবিব হাদিস শরীফে বলেন, যখন আমার কোনো বান্দা যখন ইলমে দ্বীন অর্জন করার জন্য, কোরআন হাদিস শিখার জন্য যখন ঘর থেকে বের হয়ে যায়, ঘর থেকে যখন বের হয়ে যায়, গড়ে ফেরার আগে যদি এই বান্দাটা ইন্তেকাল করে, তাহলে এই বান্দাটা বিনা হিসাবে জান্নাতি হয়ে শহীদের মর্যাদা পেয়ে যাবে, পড়েন সুবহানাল্লাহ। এবার আসুন, আল্লাহর হাবিব বলেছেন, বান্দাটা তোয়ালিবুল ইলম যখন ঘর থেকে বের হয়, ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে এই তোয়ালিবুল ইলমের পায়ের নিচে, এই তোয়ালিবুল ইলমের পায়ের নিচে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নূরানি পাকা মুবারক বিছিয়ে দেন, পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এটা কি আমার কথা না আমার নবীর কথা? কি বলেন, এটা কি আমার কথা না আমার নবীর কথা? আমার নবীর কথা সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? এটার প্রমাণ আছে। দেখেন, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির জামানায় একটা ঘটনা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি যখন ছাত্র বয়সের মাদ্রাসায় যাবেন, তিনি খুব ভালো ছাত্র ছিলেন, মাদ্রাসায় প্রতিদিন যান, কিন্তু একদিন যাওয়ার সময় দেরি হচ্ছে। এদিকে উস্তাদ বসা আছেন, ক্লাসের সময় হয়ে গিয়েছে, কিন্তু উস্তাদ পড়া শুরু করেন নাই। ছাত্ররা বলল, হুজুর পড়া শুরু করছেন না কেন, সময় তো হয়ে গেছে। উস্তাদ বলছে, আমার গাজ্জালী কোথায়? আমার গাজ্জালী না আসলে পড়া শুরু করব না, পড়েন না সুবহানাল্লাহ। এরকম কিছু ভালো ছাত্র মাদ্রাসায় স্কুলে আছে না নাই? শিক্ষক খুব মহব্বত করে, খুব ভালোবাসে। এবার ইমাম গাজ্জালীর উস্তাদ বলছেন, ইমাম গাজ্জালী আসার আগে আমি শুরু করব না, ইমাম গাজ্জালী এসে পড়ুক তারপরে শুরু করবো, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ইমাম গাজ্জালী তো আসছে না, দেরি করছে, দেরি করছে, দেরি করতে করতে আধা ঘন্টা চলে গেল। কয় ঘন্টা? শিক্ষকের রাগ উঠছে কি উঠে নাই? আধা ঘন্টা পর ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ক্লাসের মধ্যে হাজির হলেন, পড়েন না সুবহানাল্লাহ। উস্তাদ একদম রেগে গেলেন, ডাক দিয়ে বললেন, ও গাজ্জালী, তোমার জন্য আধা ঘন্টা সময় লস হয়েছে, এত সময় দেরি করলা কেন বলো? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, ও প্রাণের উস্তাদ, আমি তো ইচ্ছা করে দেরি করি নাই, পড়েন না সুবহানাল্লাহ। কি জন্য দেরি করেছ? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, ও উস্তাদ, যখন আমি মাদ্রাসায় আসার জন্য যখন আমি ঘর থেকে বের হচ্ছি, যখন আমি প্রথম পা দিব, পড়েন না সুবহানাল্লাহ, প্রথম পা যখন দিব, উস্তাদ গো, আমি তাকে দেখলাম আমার পায়ের নিচে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রহমতের পাকা বিছানো, পড়েন না সুবহানাল্লাহ। ওগো উস্তাদ, আমি একবার পা বাড়াই, যখন পা বাড়াই তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানা মুবারক, পাকা মুবারক আমার পায়ের নিচে আসে, আবার পা নিলে চলে যায়, পড়েন না সুবহানাল্লাহ। ওগো প্রাণের উস্তাদ, একবার আমি পা দেই, আবার পা সরিয়ে নিয়ে যাই, একবার পা রাখি, আবার সরিয়ে নিয়ে যাই, কি করব কি করব, এইরকম করতে করতে আমার মাদ্রাসায় আসতে দেরি হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, একটা ছাত্র যখন মাদ্রাসায় যায় তখন তার পায়ের নিচে রহমতের ফিরিস্তা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাখাগুলো বিছিয়ে দেওয়া হয়, পড়েন না সুবহানাল্লাহ। শুধু কি তাই? শুধু তাই নয় বাবাজিরা আমার, বন্ধুরা আমার, একটা ছাত্রকে মাদ্রাসায় দিলেন আপনি,
একটা ছাত্র কোরআন পড়ে কোরআনের হাফেজ হয়ে গেল। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মতেরা শুনো, ও আমার উম্মতেরা শুনো, কুন আলিমান আও মুতাআল্লিমান, তোমরা আলেম হও অথবা আলেমের ছাত্র হও। পড়েন না সুবহানাল্লাহ। তোমরা আলেম হও অথবা আলেমের ছাত্র হও, অথবা আলেমকে ভালোবাসো, আলেমকে মহব্বত করো, কিন্তু আলেমের বিরোধিতা করো না, আলেমকে ঘৃণা করো না। যদি ঘৃণা করো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে। পড়েন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আজকের জামানায় আমরা অনেকেই আলেমদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করি, আবার কিছু লোক আছে আলেমদেরকে বাস দেয়। আছে না নাই? কি বলেন, আছে না নাই? আলেম পাইলেই ঠাট্টা মস্কারি করে। আছে না নাই? কি বলেন, আছে। আল্লাহর হাবিব বলেছেন, সাবধান, আলেমদেরকে অপমান করিও না, আলেমদেরকে ধোঁকা দিও না, আলেমদের বিরুদ্ধে আচরণ করো না, তাহলে ধ্বংস হয়ে যাবে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আলেমের কেমন শান, তালিবুল ইলমের কেমন শান। আমার নবী হাদিস শরীফে ইরশাদ করছেন, একজন হক্কানি আলেম অথবা তার ছাত্র যদি কোনো গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যায়, গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার কারণে ওই গ্রামের মুর্দাগানের কবরের আজাব 40 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। করেন আল্লাহু আকবার। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এখানে আমরা যারা বসা আছি, কিছুদিনের ব্যবধানে অন্ধকার কবর আপনার চিরস্থায়ী ঘর হয়ে যাবে। ঠিক না বেঠিক? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। 20 বছর, 30 বছর, 50 বছর পর হয়তো আপনি এই দুনিয়ার মাটির নিচে থাকবেন। ঠিক না বেঠিক? কিন্তু মোগল ভাই যেই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, এই মাদ্রাসা থাকবে কি থাকবে না? এই মাদ্রাসা থাকবে। এই মাদ্রাসার মধ্যে তালিবুল ইলমরা ইলমে দ্বীন অর্জন করবে। এই মাদ্রাসার ছাত্ররা কোরআনের তেলাওয়াত করবে, বড় বড় আলেম হয়ে যাবে। এখানে কোরআনের চর্চা হবে। আপনি একটা জান্নাতের বাগান, কোরআনের বাগানের মধ্যে অংশগ্রহণ করার কারণে, আপনার গ্রামের এই প্রতিষ্ঠানে আপনি সাহায্য করার কারণে আপনার গ্রামের মধ্য দিয়ে আলেমরা হেঁটে যাবে, তালিবুল আলেমরা হেঁটে যাবে। হেঁটে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরের আযাবকে মাফ করে দিয়ে আপনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি আপনি একটা সন্তানকে যদি আলেম বানিয়ে যেতে পারেন, আপনার কি উপকার হবে? একটা সন্তানকে যদি হাফেজ বানাতে পারেন, কি উপকার হবে আপনার? আল্লাহর হাবিব হাদিস শরীফে বলছেন, যদি কোনো ব্যক্তির সন্তানকে যদি আলেম বানাতে পারে, হাফেজ বানাতে পারে, এই হাফেজ যদি কোরআন অনুযায়ী, কোরআনকে জেনে বুঝে কোরআন অনুযায়ী আমল করে, কোরআনের আদেশগুলো পালন করে, কোরআনের নিষেধগুলো বর্জন করে, এই অবস্থায় যদি ইন্তেকাল করতে পারে, আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, ওই হাফেজে কোরআন যখন হাসরের ময়দানে উঠবে, ওই হাফেজে কোরআন তার বংশ থেকে, তার পরিবার থেকে এই রকম 10 জন যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, জাহান্নাম আবশ্যক হয়েছে, এই রকম 10 জন জাহান্নামীদেরকে সুপারিশ করে হাত ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, হাসরের ময়দানে কেউ আপনার পরিচয় দিতে চাইবে না। কোরআনে আসছে, হাদিসে আসছে, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ বলেছেন, ওই ময়দান এমন কঠিন হবে, বাবা সন্তানকে পরিচয় দিতে চাইবে না, মা সন্তানকে পরিচয় দিতে চাইবে না। ওই ময়দানে আপনার সঙ্গী কেউ নাই, আপনার সাথী কেউ নাই, কিন্তু আপনার একটা সন্তানকে যদি হাফেজ বানান, আলেম বানান, ওই আলেম, ওই হাফেজ দাঁড়িয়ে যাবে, ডাক দিয়ে বলবে, ও মাওলা, আমি আলেম হওয়ার কারণে, হাফেজ হওয়ার কারণে আমাকে জান্নাত দিচ্ছেন, কিন্তু যেই বাবা, যেই মা মাথার গাম পায়ে ফেলে আমাকে হাফেজ বানিয়েছিল, কষ্ট করে উপার্জন করে আমাকে হাফেজ বানিয়েছিল, এই বাবা, এই মা কে ছেড়ে আমি জান্নাতে যাব না। পড়েন না সুবহানাল্লাহ।
শুধু তাই নয়, আপনার গ্রামের মধ্যে মাদ্রাসার একটা ছাত্র আপনি লজিং রাখলেন, মাদ্রাসার ছাত্রকে ছেলের মতো খাওয়ালেন, আদর করলেন, ভালোবাসলেন, মহব্বত করলেন। এটাও নয়, মাদ্রাসার একটা ছাত্রকে দেখে আপনার ভালো লাগলো, মাদ্রাসার একটা ছাত্রকে একটা পাঞ্জাবি বানিয়ে দিলেন, একটা কোরআন শরীফ দিলেন, একটা টুপি দিলেন মহব্বত করে, একটা আতর দিলেন মহব্বত করে। আল্লাহর হাবিব বলেন, ওই মহব্বত করার কারণে কাল হাসরের ময়দানে ওই আলেমটা, ওই তালিবুল ইলমটা আপনাকে সুপারিশ করার জন্য চলে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আপনি যখন কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবেন, ওই তালিবুল ইলমটা যাকে আপনি ভালোবেসে আপনার ঘরের মধ্যে রেখেছিলেন, খাওয়িয়েছিলেন, মহব্বত করে একটা পোশাক দিয়েছিলেন, একটা টুপি দিয়েছিলেন, একটা আতর দিয়েছিলেন, এক কাপ চা খাওয়িয়েছিলেন, ওই তালিবুল ইলমটা কাল হাসরের ময়দানে আপনার সঙ্গী হয়ে যাবে। ডাক দিয়ে বলবে, মাওলা, ও মনিব মাওলা, আমি আলেম হওয়ার জন্য ওই লোকটা আমাকে মহব্বত করেছিল, আমাকে খাইয়েছিল, আমাকে পোশাক কিনে দিয়েছিল, আমাকে কোরআন কিনে দিয়েছিল, আমাকে একটা টুপি কিনে দিয়েছিল। ও আল্লাহ, এই লোকটা যেভাবে আমাকে দুনিয়াতে মহব্বত করেছিল, ভালোবেসেছিল, আজকে এই লোকটাকে ছেড়ে আমি জান্নাতের মধ্যে যাব না। পড়েন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মাদ্রাসার ছাত্ররা অনেক সময় একটু দুষ্টামি করে কি করে না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। যে এই মাদ্রাসার ছাত্ররা অনেক সময় সামান্য দুষ্টামি করে কি করে না? কি বলেন? বাচ্চারাই তো দুষ্টামি করবে, ঠিক না বেঠিক? তো যাই হোক, যেটা বলছিলাম, মাদ্রাসার ছাত্ররা অনেক সময় একটু দুষ্টামি লাফালাফি করে কি করে না? কি বলেন, করে কি করে না? তো আমরা তাদের এই যে দুষ্টামিটাকে আমরা তাদেরকে বুঝাবো, তাদেরকে মহব্বত দিব, তাদেরকে ভালোবাসবো, তাদেরকে আমরা ধমক দিব না, মারধর করব না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, বাস্তব ঘটনা, মাদ্রাসার ছাত্ররা যদি দুষ্টামিও করে বয়সের দোষে, তাদেরকে কি করা যাবে না? গালি দেওয়া যাবে না। কেন? বাস্তবিক ঘটনা, এক মাদ্রাসার একজন বাবুর্চি ছিল। কি ছিল? বাবুর্চি। এই বাবুর্চি সরল সোজা মানুষ। এই সরল সোজা মানুষটা মাদ্রাসার মধ্যে অনেক বছর ধরে বাবুর্চির কাজ করে ছাত্রদেরকে পাক করে খাওয়ায়। তো ছাত্ররা সরল সোজা মানুষ, তো এই জন্য ছাত্ররা কি করতো? মজা করে এই লোকটাকে গরু বলতো। গরু কি বলতো? গরু বলে ডাক দিত। এই গরু, এদিকে আসো, গরুর মতো চলে। এবার ছাত্রদের এই দুষ্টামি এই লোকটা মনে নিত না। তো কিছুদিন পর একদিন কি হলো, একবার খাবার পাকাতে দেরি হচ্ছে। তো খাবার পাকাতে দেরি হচ্ছে, ছাত্ররা সবাই বসা আছে, প্লেট নিয়ে বসা আছে, ক্ষুধার্ত। কোথায় গেল গরু? কোথায় গেল গরু? গরু খাবার পাক করছে না কেন? এত দেরি হচ্ছে কেন? আমরা আর খিদা সহ্য করতে পারছি না। তো কিছুক্ষণ পর এই বাবুর্চি খাবার পাক করে তাদের সামনে নিয়ে আসলো। এবার ছাত্ররা বলল, গরুর ঘরে গরু, এত দেরি করে আসলা, আমাদের এদিকে খিদা লেগে গেল। তৎক্ষণাৎ সরল সোজা মানুষ, তো সরল সোজা মানুষ কিন্তু এমনি রাগে না, রাগলে কিন্তু আপনার তাকে থামানো যায় না। এবার এই লোকটা এমন রাগ করলো, রেগে মেগে মাদ্রাসার মুহতামিমের কাছে গেল, গিয়ে বলল, মুহতামিম সাহেব, আপনার মাদ্রাসায় আমি আর বাবুর্চির কাজ করব না, আমাকে বিদায় দেন, এই মুহূর্তে বিদায় দেন। মুহতামিম বলল, কি কারণ কি? এত বছর ধরে বাবুর্চির কাজ করছো, হঠাৎ করে বলছো, সমস্যা কি? বলল যে আপনার মাদ্রাসার ছাত্ররা আজকে পাক দেরি হওয়াতে আমাকে গরু বলে গালি দিয়েছে, এই জন্য আমি আর থাকবো না। পড়েন না সুবহানাল্লাহ। এবার দেখুন কেমন খেলা, রেগে মেগে লোকটা চলে গেল। মুহতামিম সাহেব ওনাকে বিদায় দিয়ে দিলেন। রাতের বেলা, রাত্র যখন 12টা হয়ে গেল, 12টা বাজে, মুহতামিমের দরজায় বাবুর্চি এসে করাঘাত দিলেন। পড়েন না আল্লাহু আকবার। ডাকছেন, মুহতামিম ডাক দিয়ে বললেন, কে আপনি? বলল, আমি আপনার মাদ্রাসার বাবুর্চি।
মুহতামিম ডাক দিয়ে বলল, আপনি তো দিনের বেলা চাকরি করবেন না বলে বিদায় নিয়েছেন, রাত বাজে 12টা, কেন আসলেন এখন? বলল, আমি হুজুর আমি চাকরি করব। পড়েন না সুবহানাল্লাহ। মুহতামিম ডাক দিয়ে বলল, দিনের বেলায় তো রেগে মেগে গেলা, চাকরি করবা না, এখন চাকরি করবা কারণ কি? রাতের বাজে 12টা, কি কারণে এখন আসছো? এই বাবুর্চি ডাক দিয়ে বলল, হুজুর আমি এমনিতে আসি নাই, এতদিন আমি চাকরি করেছি না দেখে, আজকে আমি চাকরি করব দেখে দেখে। পড়েন না সুবহানাল্লাহ। মুহতামিমের ঘুম ভেঙে গেল, কি দেখে দেখে চাকরি করবা? বাবুর্চি সরল সোজা মানুষ, ডাক দিয়ে বলল, হুজুর ও মুহতামিম হুজুর, যখন আমি মাদ্রাসার ছাত্রদের এই আচরণের কারণে যখন আমি চাকরি ছেড়ে চলে গেলাম, রাতের বেলা যখন আমি ঘুমিয়েছি, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখছি হাসরের ময়দান কায়েম হয়ে গিয়েছে। পড়েন আল্লাহু আকবার। তারপর কি হয়েছে? বাবুর্চি ডাক দিয়ে বলল, আমি দেখলাম, আমি বাবুর্চি ফুলসিরাতের ফুলের কাছে আমি দাঁড়িয়ে আছি, ফুলসিরাতের ফুলটা চুলের চেয়ে আরও চিকন, হীরার তলবাড়ির চেয়ে আরও দাঁড়ালো। আমি চিন্তা করছি কিভাবে এই ফুলের মধ্যে পা রাখবো, কিভাবে এই ফুলসিরাতের ফুল পার হব। এই ভাবতে ভাবতে আমি শুনছি মাদ্রাসার ছাত্ররা একটু শব্দ করছে, পিছনে মাদ্রাসার ছাত্ররা আওয়াজ দিচ্ছে। আমি ভাবতে লাগলাম মাদ্রাসার ছাত্ররা কি করছে, মাদ্রাসার ছাত্ররা আওয়াজ দিচ্ছে। এইবার আমি দেখলাম মাদ্রাসার ছাত্ররা আমার সামনে দিয়ে এসে ফুলসিরাতের ফুলের মধ্যে পা রাখলো। পা রাখার সঙ্গে সঙ্গে ফুলসিরাতের ফুলটা একটা বিশাল রাস্তার মতো হয়ে গেল। পড়েন আল্লাহু আকবার। এবার ওই লোকটা ডাক দিয়ে বলল, হুজুর আমি তাকিয়ে দেখলাম ফুলসিরাতের এই ফুলটা বিশাল একটা রাস্তা হয়ে গেল, আর ছাত্ররা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর ছাত্ররা বলছে আমাদের গুরু কোথায়, আমাদের গুরুকেও আমাদের সাথে নিয়ে চলো। পড়েন না সুবহানাল্লাহ। বাবুর্চি ডাক দিয়ে বলল, হুজুর আমি তখন তাকিয়ে দেখলাম মাদ্রাসার ছাত্ররা আমাকে কুলে নিয়ে আমাকে ফুলসিরাতের ফুল পার করে দিয়েছে। এই জন্য হুজুর আমি যেই জন্য দিনের বেলা বিদায় নিয়েছিলাম, আমি আজকে এই মাদ্রাসার ছাত্রদের এই আচরণের কারণে বিদায় নিয়েছিলাম। হুজুর আজকে যেহেতু আমি স্বপ্নে মাদ্রাসার ছাত্রদেরকে ফুলসিরাত পার করার দৃশ্য দেখেছি, হুজুর আমি আর কোনো দিন মাদ্রাসার ছাত্রর কোনো আচরণে আমি কষ্ট পাবো না, আর কোনো দিন এই চাকরি ছাড়বো না। পড়েন না সুবহানাল্লাহ। আপনাদের এই মাদ্রাসায় ছাত্ররা অনেক সময় ডিস্টার্ব করে। মোগল ভাই মাদ্রাসা দিচ্ছেন, এই মাদ্রাসার ছাত্ররা মোগল ভাইকে অনেক সময় বিরক্ত করতে পারে, কিন্তু মোগল ভাই সহ হুজুররা আছেন, হুজুরদেরকেও ডিস্টার্ব করতে পারে, এলাকার আরও বিভিন্ন লোককে ডিস্টার্ব করতে পারে, আচরণ খারাপ করতে পারে। কিন্তু এই আচরণকে যদি আপনি কষ্ট না নিয়ে যদি এটা ক্ষমা করে দেন, মহব্বত করতেই থাকেন, কাল হাসরের ময়দানে ফুলসিরাতের ফুল তাদের মাধ্যমে আল্লাহ তাআলা পার করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। ও লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। লা বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, ফুরাও মনের বাসনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন একটু ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। আয়ে মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বুকে আয়। আয়ে মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। ফকির দরবেশ বাদশায়লি তুলিতে সির কোলি। ফকির দরবেশ বাদশায়লি তুলিতে সে ফুলের কলি। গলায় লইয়া বিকের ঝুলি, গলায় লইয়া বিকের ঝুলি, বাস করে গাছের তলায়। আয় মোহাম্মদ কমলিওয়ালা আয় রে আমার বুকে আয়। আল্লাহ 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 আল্লাহ। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি না মের গুনে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি না মের গুনে আগুন হইয়া যায় পানি। আল্লাহ 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 আল্লাহ। জিলানেতে জন্ম তোমার তরিকা হয়ে কাদরিয়া। আবু সালে মোসা জঙ্গি হলেন যে তোমার পিতা। আবু সালে মোসা জঙ্গি হলেন যে তোমার পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমার হয় জননী। তোমারি না মেয়ের গুনে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমারি না মের গুনে আগুন হইয়া যায় পানি। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আয়োজিত গোকুলনগর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহমুদিয়া কোরআন সুন্নাহ দিনিয়া মাদ্রাসা ও ইতিমখানা এবং বাইতুর রহমান ঈদগাহ জামে মসজিদ কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ এজডু মিয়া, সদস্য ৫ নং ওয়ার্ড রাধানগর ইউনিয়ন পরিষদ, সহসভাপতি জনাব মোহাম্মদ শহীদুল আলম বাচ্চু সরকার, আরও আছেন জনাব মোহাম্মদ হরজু মিয়া জমিদাতাত্র মাদ্রাসা, প্রধান অতিথি হিসাবে আছেন জনাব মোহাম্মদ খুরশেদ আলম তপন চেয়ারম্যান রাধানগর ইউপি, প্রধান মেহমান হিসাবে আছেন জনাব হাজি সৈয়দ মুসলিউদ্দিন, উদ্বোধক হিসাবে আছেন জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ সিরাজ মিয়া, পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ জামশেদ আলম বুট্টু, বিশেষ অতিথি জনাব সিদ্দিকুর রহমান জেকি সহ আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা হিসাবে তাশরিফ আনবেন সমুদর কণ্ঠের অধিকারী সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরি সাহেব, প্রধান আকর্ষণ হিসাবে যিনি তাশরিফ আনবেন আমার বন্ধুবর বড় ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কুকিল কণ্ঠস্বর হযরত মাওলানা মুফতি তরিকুল ইসলাম কুলাফ আল কাদরি সাহেব সহ
আমার পূর্বে আলোচনা করেছেন আমার বন্ধু বর আশিক রাসূল হযরত মাওলানা শাহিন আলম আল কাদরি সাহেব। আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন জিহাদি সহ অত্র মাদ্রাসার সম্মানিত হাফেজ সাহেব হুজুর সহ আমার সামনে উপবিষ্ট আছেন মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার মা ও বোনেরা, সবাইকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? তাহলে খুশির আওয়াজটা আসতে হবে না জুড়ে হবে? তাহলে আসুন আজকের মাহফিল হওয়াতে খুশি হয়ে, আনন্দিত হয়ে, অন্তরের আনন্দকে বহিঃপ্রকাশ করার জন্য উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আরও উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার, বসার, উলামায়ে কেরামদের মূল্যবান বয়ান শোনার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? বাবা, এই মুহূর্তে আমার আপনার মতো অনেক মানুষ হাসপাতালের বিছানায় শুয়ে আছে, ঠিক না বেঠিক? আমার আপনার মতো মানুষ দোকানপাটে বসে আড্ডা দিচ্ছে, ঠিক না বেঠিক? কিন্তু এই বেহেশতের বাগানে আসার সুযোগ হয় নাই। আমরা যে এই মাহফিলে আসতে পেরেছি, বসতে পেরেছি, এই জন্য আবারও কালিমাতুশ শুকুর উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনে কারীম থেকে আমি একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ তিলাওয়াত করেছি, যে আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই এই জমিনের মধ্যে আমার বান্দাদের মধ্যে যারা আলেম, যারা জ্ঞানী, তারাই আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। পড়েন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই গোকুলনগর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাহমুদিয়া কুরআন সুন্নাহ দ্বীনি মাদ্রাসা ও ইয়াতিমখানার মধ্যে অনেক ছাত্র আছে, আল্লাহর কুরআন মুখস্থ করছে। পড়েন না আল্লাহু আকবার। আমার নবীর হাদিসে মোবারকা পড়ছে, একদিন তারা আলেম হয়ে যাবে, একদিন তারা আল্লাহকে ভয় করবে। কিন্তু এখন তারা ছাত্র আছে, তালিবুল ইলম। তালিবুল ইলমদের কেমন মর্যাদা বাবাজিরা আমার শুনেন। আমার আপনার নবী দুজাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলছেন, ও দুনিয়ার মানুষ শুনো শুনো, যখন আমার কোনো উম্মত যখন ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, ইলম অর্জন করার জন্য, কুরআন হাদিস শেখার জন্য যখন আমার কোনো বান্দা ঘর থেকে বের হয়ে যায়, সে ঘর থেকে বের হওয়ার সাথে সাথে তার প্রথম কদমটা রাখার সাথে সাথে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই তালিবুল ইলমের পায়ের নিচে তার রহমতের পাখাগুলো বিছিয়ে দেয়। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী জানিয়ে দিচ্ছেন, ও আমার উম্মত শুনো শুনো, শুধু তাই নয়, ওই বান্দাটা, যেই বান্দাটা ইলমে দ্বীন অর্জন করার জন্য বের হয়ে গেল, সে দুনিয়ার কোনো রাস্তায় বের হলো না, বরং আমি আল্লাহর জান্নাত, আমার আল্লাহর জান্নাতের দিকে চলতে লাগলো। পড়েন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। ছাত্ররা কোরআন তেলাওয়াত করছে, মাদ্রাসার মধ্যে ছাত্ররা কোরআন তেলাওয়াত করে। কিন্তু বাবা, গোকুলনগরের মানুষ কত ভাগ্যবান, এই এলাকার একটা মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হওয়ার কারণে সারা এলাকায় আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। মাদ্রাসায় ছোট ছোট ছাত্ররা দেখেন মাথায় সবুজ পাগড়ি পরে আছে, সুবহানাল্লাহ বলেন। দেখলে ভালো লাগে না খারাপ লাগে? মাদ্রাসার ছাত্রের বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লামা ইমাম রাজি রহমতুল্লাহ আলাই উনি তাফসিরে কবিরের মধ্যে একটা ঘটনা নকল করেছেন। মাদ্রাসার ছাত্রর কেমন গুরুত্ব, কেমন ফজিলত। পড়েন আল্লাহু আকবার। ইমাম রাজি তার তাফসিরে কবিরের মধ্যে সুন্দরভাবে মাদ্রাসার ছাত্রদের ফজিলত সম্পর্কে একটা ঘটনা নকল করেন। সেটা হচ্ছে